ভাঙর আছে ভাঙরেই ফের আরাবুল বনাম শওকতের দ্বন্দ্বে গরম হয়ে উঠল ভাঙর। দলের নেতাকে পেটালো শওকত অনুগামীরা, পাল্টা আরাবুলের ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ শওকত ঘনিষ্ঠের। এভাবে কি ভাঙর জিততে পারবে তৃণমূল? তৃণমূলটা শওকত মোল্লার বাপের, এই তৃণমূলটা ভাঙরে আর কারু নয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। একুশে তৃণমূলের মুখের গ্রাস কেড়েছিল সদ্যজাত আইএসএফ। ভোটে জিতে ড্যাং ড্যাং করে বিধানসভায় পা নওশাদ সিদ্দিকের, তা নিয়ে তৃণমূলের গায়ের জ্বালা এখনো কমেনি। তাই এবার ভাঙড় দখলের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। ভাঙড় দখল তৃণমূলের দিবা স্বপ্ন, পদে পদে প্রমাণ করে দিচ্ছে সেখানকার তৃণমূল নেতৃত্ব। আবারও শওকত মোল্লা বনাম আরাবুল ইসলামের অনুগামীদের কামড়া কামড়ি শুরু। আক্রান্ত জেলা তৃণমূলের এসসি এসটি সেলের নেতা, এমনকি আরাবুলের ছেলেকেও মারধরের অভিযোগ। পাল্টা অভিযোগ অবশ্য আছে। তৃণমূলটা শওকত মোল্লার বাপের, এই তৃণমূলটা ভাঙরে আর কারু নয়। কিছু তোলাবাজ, কিছু কুখ্যাত হারবাদ, তারা শওকত মোল্লার নেতৃত্বে তারা এখানে তোলাবাজি করে, দুর্নীতি করে, স্বজন পোষণ করে তারা চলছে। সেরকম কিছু হারমাদদের দিয়ে শওকত মোল্লা আজকে হাকিমুলের উপরে ওখানে অ্যাটাক করে গাড়িটা চালাচ্ছে, ও পাশে প্রদীপ বসে আছে। আমাকে প্রাণে মারার উদ্দেশ্য করে নিয়ে আমাকে গাড়িটা চাপলো। পরে জানতে পারলাম যেটা হাকিমুল আর প্রদীপ আমাকে প্রাণে মারার উদ্দেশ্য করে গাড়িটাকে চেপে দিল। আপনারা পূর্ববর্তী দেখেছিলেন। তার ব্যাপারে 100% আমরা নিশ্চিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই মানসিকতা নিয়ে কাজ করছি। আশা করি ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে। না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনি মিথ্যা কথা বলে অনেক। 26-এর আগে তৃণমূলের অন্দরে ফাটল স্পষ্ট। ব্যক্তিগত খেয়োখির জন্য আরও চওড়া হচ্ছে সেই ফাটল। তৃণমূলের কোন্দল কাঁটা নিয়ে বিদ্যে ছাড়ছে না বিরোধীরা। ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই। কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না। ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়ের আজকের এই বদনাম হচ্ছে। শওকত হচ্ছেন ওনার নেতা, যিনি বোমমারা এক্সপার্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন। সে শওকত ওখানে সাতগাছিয়ায় বসে বসে এখানে স্যাটেলাইটে অপারেশন করছে। একটা লোকের বাড়িতে যেতে পারবে না, চা খেতে পারবে না। এই হাকিমুল তৃণমূলেরই লোক, সে গেছে চা খেতে, তাকে টার্গেট করে নিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। ভাঙড় আছে ভাঙড়েই। যতই দলের ওপর তলার নেতারা টার্গেট বাঁধুন কিংবা নেতাদের সতর্ক করুন, তৃণমূলের তৃণমূল স্তরে কি আলগা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।